এই একটা বই প্রত্যেকটা মেডিকেল অ্যাসপিরেন্ট স্টুডেন্টদের হচ্ছে ঘরে ঘরে থাকা উচিত। কেন বলতেছি? কারণ মেডিকেল অ্যাডমিশনে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ ঠিক যেই টপিকগুলো থেকে কোশ্চেন আসে, দেশসেরা বিস্তারিত সহজ অ্যানালাইসিস এই বইটার মধ্যে আছে। অর্থাৎ সব জায়গাতে তোমার সাজেশন আকারে কি থাকে, যে ধরো কথার কথা প্রাণী বৈচিত্র্য থেকে তোমার কোশ্চেন আসতে পারে, কিন্তু আমাদের অ্যানালাইসিসে বলা আছে প্রাণী বৈচিত্র্যের ঠিক কোন লাইন থেকে হচ্ছে কোশ্চেন আসে। যেমন প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ, কি কি প্রকারভেদ তার নামগুলা থেকে হচ্ছে পরীক্ষায় কোশ্চেন আসে। তাহলে নর্মাল অ্যানালাইসিসে যেখানে হচ্ছে তোমার একদম বড় আকারে লেখা যায় প্রাণী বৈচিত্র্য কিন্তু একটা বড় টপিক, সেই বড় টপিকটা তোমাকে পড়তে হচ্ছে। আর আমাদের এই মেডিকেল অ্যানালাইসিসে কিন্তু একদম এক্স্যাক্ট প্রাণী বৈচিত্র্যের হচ্ছে প্রকারভেদের যে নামগুলা পড়তে হবে আর যে এক্সাম্পলগুলা পড়তে হবে সেটা তোমাকে অ্যানালাইসিসে হচ্ছে বলা আছে। এতে করে তোমার টাইম সেভ হবে। এক্স্যাক্টলি সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো যেগুলো তোমার শেষ মুহূর্তে বারবার রিভিশন দিতে হয়। দেখো পুরো বইটা পড়লেও দিন শেষে কিন্তু তোমার মনে রাখতে হয় হচ্ছে বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। তো সেই বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টগুলো এক্স্যাক্ট যেগুলো মনে রাখতে হবে সেটা এই দেশসেরা মেডিকেল সহজ অ্যানালাইসিসে হচ্ছে দেওয়া আছে। বুঝতে পারতেছো? অর্থাৎ এই অ্যানালাইসিসটা যদি কালেক্ট করে তুমি যদি একটা চ্যাপ্টার শুরু করো, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো অ্যানালাইসিস অনুযায়ী তুমি যদি বারবার পড়ো, তোমার ইনশাল্লাহ হচ্ছে মেডিকেল এখান থেকেই 80-90% বা তারও বেশি হচ্ছে কোশ্চেন ইনশাল্লাহ হচ্ছে কমন আসবে। তো অ্যাডমিশনে যদি ভাই তুমি 80-90 বা 95% কোশ্চেন যদি কমন পাও, সব যদি এগুলোর থেকে দাগায় আসতে পারো মোটামুটি, তো এমনি তুমি চান্স পাই একদম টপ লেভেলের রেজাল্ট করবা। ঠিক আছে? তো এই অ্যানালাইসিসটা প্রত্যেকের ঘরে ঘরে থাকা উচিত। এখন তোমরা কোশ্চেন করতে পারো, ভাই অ্যানালাইসিসটা কি কেনার কোনো সুযোগ আছে? অ্যান্সার হচ্ছে এটা তোমাদেরকে আমরা ফ্রিতেই দিয়ে দিচ্ছি। কেমনে ফ্রিতে দিয়ে দিচ্ছি? যারা আগামীকাল 21 আগস্ট যারা পরীক্ষা দিতে আসবা বিকাল 3টায়, ঠিক আছে, আরটিডিএস এর হচ্ছে অল অফলাইন এক্সামে, তারা প্রত্যেকে এই বইটা হচ্ছে ফ্রি পাবা। এখানে তোমরা পিডিএফ দেখতে পাচ্ছ, কিন্তু এই বইটা তোমাদেরকে ফ্রিতে আমরা প্রত্যেককে হচ্ছে দিয়ে দিব। তো এখানে অ্যানালাইসিসগুলো কিরকম আছে যদি একবার করে তোমাদেরকে দেখাই, দেখো কতটা গুছানো হচ্ছে তোমার অ্যানালাইসিস হচ্ছে এখানে দেওয়া আছে। ঠিক আছে, দেখো প্রথমে জীববিজ্ঞান প্রথম পত্রে দেখো প্রাণী কোষ ভার্সাস উদ্ভিদ কোষ, অর্থাৎ এই দুইটার পার্থক্যের ছক থেকে কোশ্চেন আসে। তাহলে দেখছো প্রকৃত কোষ ভার্সাস আদি কোষে ঠিক এক্স্যাক্ট ছকটা পড়তে হবে। আমরা তোমাকে কিন্তু বলে দিচ্ছি না যে এত বিশাল টপিক বলে দিচ্ছি না, বলে দিচ্ছি এক্স্যাক্টলি ভাই তুমি এই ছকটা পড়ো, এক্স্যাক্টলি এই ছকটা পড়ো, এক্স্যাক্টলি তুমি এই ছকটা পড়ো, বা এদের পার্থক্যগুলো হচ্ছে পড়ো। তারপরে এক্স্যাক্টলি তুমি হচ্ছে কোষ প্রাচীরের হচ্ছে তুমি গঠনের থেকে মূলত কিওয়ার্ডগুলো পড়ো, গাঠনিক উপাদানের যত কিওয়ার্ড আছে সেই ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলো হচ্ছে পড়ো। বেসিক উপাদান আর উদ্ভিদ ছত্রাক ব্যাকটেরিয়ার হচ্ছে তোমার কোষ প্রাচীর কি কি দিয়ে তৈরি এক্স্যাক্ট সেটা পড়ো। সো একটা বিশাল টপিক থেকে ঠিক অ্যানালাইসিস করে আমরা সময় নিয়ে ঠিক যেই পার্টটা তোমাদের না পড়লেই নয় সেগুলো কিন্তু আমরা এই যে এখানে দিয়ে রাখছি। ঠিক আছে, তারপর কোষঝিল্লির গঠন এটা সুপারফিশিয়ালি দেখবা, কোষঝিল্লির কাজটা পড়বা, আর কোষঝিল্লির হচ্ছে নানান মডেলের নাম। এক্স্যাক্টলি তোমাকে আমরা বলতেছি না যে পুরো কোষঝিল্লি সব মডেল পরে ফাটায় ফেলো। তোমার হচ্ছে স্যান্ডউইচ মতবাদ, স্যান্ডউইচ মডেল কোষঝিল্লির, সেটা জীবনও পরীক্ষায় পুরাটা আসবে না, আসবে সর্বোচ্চ হইলে কি যে কোষঝিল্লির যে মতবাদের স্যান্ডউইচ মডেলটা হচ্ছে কে দিছে, কে নামকরণ করছে, যে নানান মডেলের জাস্ট নাম এবং কে করছে। দেখছো এক্স্যাক্ট এখানে সবকিছু কিন্তু বলা আছে। ঠিক আছে, যেমন ক্রোমোজোম থেকে হচ্ছে তোমার কে আবিষ্কার করছে ক্রোমোজোম বা কি করছে এগুলা থেকে কিন্তু বিজ্ঞানীদের নাম আসে। এক্স্যাক্টলি তোমার কোন পার্টটা পড়তে হবে আমরা কিন্তু পুরো বলে দিই না যে ক্রোমোজোম পড়ো। আমরা কিন্তু চাইলে অন্যান্য অ্যানালাইসিসের সাথে এই দেশসেরা সহজ অ্যানালাইসিসের পার্থক্য হচ্ছে অন্যান্য অ্যানালাইসিস তোমাকে কি করবে, শুধু টপিকের নাম লেখা থাকবে, ক্রোমোজোম এগুলা কিচ্ছু থাকবে না। এখন ক্রোমোজোম তো একটা বিশাল বড় টপিক, বইটা খুলে দেখবা যে 3-4 পেজের একটা টপিক, ক্রোমোজোম গঠন আছে, কত কিছু আছে, তখন তুমি কনফিউজ হয়ে যাবে যে আমি কি পড়বো, তাহলে তো সবই পড়বো। কিন্তু না, আমাদের অ্যানালাইসিসটা যদি অনুসরণ করো, জাস্ট তোমাকে ক্রোমোজোমের সংখ্যার একটা ছক আছে, সেই ছকটা পড়তে হবে, কাজ পড়তে হবে। এখানে কিছু বৈজ্ঞানিক কিছু নাম আছে, ওই যে ক্রোমোজোমের ওই সংখ্যার মধ্যে দেখবা ছকের মধ্যে কিছু বৈজ্ঞানিক নাম আছে। ঠিক আছে, গরুর বৈজ্ঞানিক নাম কি, তারপরে এগুলার বৈজ্ঞানিক নামগুলা হচ্ছে আছে, আর ক্রোমোজোমের প্রধান গাঠনিক উপাদানগুলো পড়বো, আর এই যে বিজ্ঞানীর নাম, দ্যাটস ইট। এই 4-5টা টপিক হচ্ছে তুমি পড়বে, এতে করে কিন্তু একটা বিশাল পড়াটাকে প্রিসাইজ হয়ে গেল। এখন অনেকে বলতে পারে যে ভাই এত বাদ দিয়ে পড়লে কি মেডিকেলের চান্স হবে? ভাই তুমি কিন্তু এই টপিকগুলো যদি পুরাটা যদি পড়ো, ওভারঅল তুমি দেখবা তোমার বইয়ের সব টপিকই পড়া হয়ে যাচ্ছে। কিন্তু পার্থক্য হচ্ছে তোমার বইয়ে শুধু যেই জিনিসগুলো বেশি বেশি পরীক্ষায় আসে এবং যেগুলাই দিন শেষে মনে রাখতে হয় বেশি বেশি, সেগুলাই তোমার সবচেয়ে বেশি আসবে। এখন কথার কথা হচ্ছে ক্রোমোজোমের বিশাল গঠন থেকে পরীক্ষায় আসলে কোশ্চেন আসেই হচ্ছে যে টেলোমারেসটা হচ্ছে কোন বিজ্ঞানী হচ্ছে টেলোমারেসটাকে হচ্ছে একটা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল বলে অভিহিত করছে, নিয়ে একটা কোশ্চেনই আসে। আমরা সেইটা এখানে দিয়ে রাখছি অ্যানালাইসিসের মধ্যে। আমার কথাটা কি বুঝতেছো? তুমি তো দিন শেষে পড়েও দেখবা তুমি নিজেও আলটিমেটলি এই টপিকগুলাই তুমি মনে রাখতেছো, অর্থাৎ যেই টপিকগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এবং যেগুলাই ঘুরে ফিরে পুরো বইটা পড়ার পরে ঠিক যেই টপিকগুলাই বারবার আমরা রিভিশন দিই শেষ মোমেন্টের জন্য, সেগুলো এখানে বলা আছে। সো তুমি বুঝতে পারবা যে তোমাকে কোন টপিকের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।
তো এইগুলো পড়লে দেখবা তোমার পুরো বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক সবই পড়া হয়ে যাচ্ছে। সো এটা পুরো বইয়ের জিনিসপত্রই আসলে, বাট আমরা প্রিসাইজ করে দিছি যে এক্স্যাক্টলি পুরো বইটা পড়ার পরে ভাই তোমার এগুলো তুমি মনে রাখবা। তো এই অ্যানালাইসিসটা প্রত্যেকের কাছে থাকা উচিত এবং এটা আমরা সম্পূর্ণ ফ্রিতেই হচ্ছে দিয়ে দিচ্ছি। তো এটা তোমরা আসলেই তোমরা পেয়ে যাবা। সো প্রথম কমেন্টে হচ্ছে রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে, রেজিস্ট্রেশন করে ফেলো, চলে আইসো। কারণ এই একটা বই তোমাকে মেডিকেল অ্যাডমিশনে ঠিক কোন টপিকগুলো বারবার ঝালাই করতে হবে, রিভিশন দিতে হবে আসবে। যেমন আমি নিজে মেডিকেল পরীক্ষায় সবই পড়ছি, পুরো মূল বইটা সুন্দর করে পড়ছি, কিন্তু মূল বইটা সুন্দর করে পড়লেও দিন শেষে আমার ঠিক এই টপিকগুলাই পরীক্ষার আগ দিয়ে আমি 2-3 বার করে রিভিশন দিয়ে গেছি এবং এখান থেকে 80-90% কোশ্চেন আসছে। আল্লাহর রহমতে আমি কিন্তু ঢাকা মেডিকেলে চান্স পেয়ে গেছি। এটাই ফ্যাক্ট। তুমি সারা বছর যাই পড়ো না কেন, শেষ মোমেন্টে তোমার সব মনে থাকবে না। তুমি একটা বই, বিশাল মোটা বই, তুমি কি মনে রাখতে পারবা? বইয়ের প্রত্যেকটা লাইন মনে থাকবে? সম্ভব না। তাহলে তোমাকে কোন লাইনগুলো মনে রাখতে হবে? এই যেটার অ্যান্সার এখানে দেওয়া আছে, দ্যাটস ইট। এখন তুমি যদি এইভাবে দেখে গুছায়া যদি আগে থেকে যদি তুমি ওই লাইনগুলোর উপর বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাও, তোমার পরীক্ষার রিভিশন বা সব কিছুই স্মুথ হবে, অ্যাডমিশনে পরীক্ষা তত ভালো হবে, তত তুমি ভালো মার্কস পাবা। আর যদি মানে গতানুগতিক পড়ো বা অগোছালোভাবে পড়বা অনেক, অগোছালোভাবে পড়লেও দেখবো অনেক পড়বা, বাট তোমার দিন শেষে পরীক্ষার হলে তোমার মনে থাকতেছে না। তুমি একটা পুরা 5 পেজ পড়ছো, এখান থেকে কোশ্চেন আসছে ঠিক এক্স্যাক্ট 2টা লাইন থেকে, যেটা এখানে বলা আছে, তুমি 2 লাইন মনে রাখতে পারো নাই কোনো কারণে, 5 পেজে বাকি সব মনে আছে, তুমি কিন্তু পরীক্ষা অ্যান্সার করতে পারবা না। এটাই হচ্ছে রিয়েলিটি। কিন্তু এটা পড়লে তুমি পুরা বইটা পড়ার সময় তুমি নিজেই বুঝে ফেলবা যে কোন লাইনগুলো তোমার আসলে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। এতে করে পড়ার সময় তোমার এক্সট্রা মনোযোগ থাকবে এই টপিকের উপরে। আর এটা তো আমাদের আরটিডিএস এর সহজ অ্যানালাইসিস আছে, তাহলে এই টপিকটা বেশি ভালো করে পড়তে হবে। তো এটা বেশি ভালো মনে থাকবে। আবার শেষ মুহূর্তে রিভিশন দেওয়ার সময় তোমার সাবকনশিয়াস মাইন্ডে দেখবা তুমি এইগুলাই বেশি বেশি করে রিভিশন দিচ্ছ, এগুলো থেকে বেশি বেশি কোশ্চেন আসবে, তোমার কিন্তু অ্যাডমিশনের রিভিশনটাও সহজ হবে, পরীক্ষায় মার্কসও ভালো আসবে। সো প্রথম কমেন্টে রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে, সেখানে ঢুকলেই তুমি ভেনুগুলা দেখতে পারবা, কোন কোন ভেনু। রেজিস্ট্রেশন করে ফেলো, চলে আইসো, কষ্ট করে হইলো এই পরীক্ষা দিতে চলে আইসো, এই বইটা পাওয়ার জন্য হইলো আইসো। এটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বড় হচ্ছে গিফট, ঠিক আছে? তো তাইলে দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলো, কমেন্টে হচ্ছে লিঙ্ক দেওয়া আছে এবং এখানে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করলে তুমি সিলেবাসও পেয়ে যাবা। আর যদি পড়া হোক বা না হোক, পরীক্ষা দিতে চলে আসো, সহজ কথা। অ্যাডমিশন কেবল শুরু হয়েছে, তো আমি এখানে কখনো এক্সপেক্ট করবো না তুমি 100তে 100 পাবা, কেবল স্টার্ট হয়েছে অ্যাডমিশন সিজন। তো স্বাভাবিক এখন তুমি কিছুই পারো না, 100তে তুমি 10 পাইতে পারো, 20 পাইতে পারো, 30 পাইতে পারো, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু এই এক্সপিরিয়েন্সটা অমূল্য। আর এই জিনিসটা তুমি যদি পেয়ে যাও, তারপরে তুমি সেই অনুযায়ী গুছায় পড়লে দেখবা আসল পরীক্ষায় যেই তুমি আগামীকালের পরীক্ষা 100তে 20 পাচ্ছ, সেই তুমি ইনশাল্লাহ আগামীকালের পরীক্ষা 100তে 80, 100তে 85 পেয়ে ইনশাল্লাহ তুমি ডিএমসিতে বা অন্যান্য ভালো ভালো মেডিকেলগুলোতে তুমি কিন্তু পাবলিকে হচ্ছে চান্স পেয়ে যাচ্ছ। এটাই হচ্ছে ম্যাটার করে, ঠিক আছে? তো দ্রুত চলে আইসো কিন্তু আগামীকাল, এবং আমরা নিজেরা কিন্তু ভেন্যুতে থাকবো। 13টা জায়গায় পরীক্ষা হবে। চট্টগ্রাম বিভাগের পরীক্ষাটা পরে হবে, যেহেতু চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা চলছে, তোমাদের জন্য আমরা পরে আরেকদিন আসবো। তো আপাতত হচ্ছে বাকি 13টা জায়গায় পরীক্ষা হবে, সো কালেক্ট করে নিও, ঠিক আছে?